ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড টাইট এই হাতগুলো, আমি পরতে পারলাম না। আর বাকিটা ঠিক আগে বাথরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে গা হাত পা ধুলে পরিষ্কার করে দেন ফ্রেশ হয়ে খাটে এসে বসেছি। এখন পেয়েছে প্রচুর, যেইটুকু অংশ আর বাকি আছে সেইটাকে এডিট করার জন্য এডিট করে তারপর এটাকে আপলোডে বসাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে সকাল 9টা, পুরোপুরি সকাল 9টা বাজে। আজকে শ্যাম্পু করতে করতে আমার লেট হয়ে গেল। এটা শ্যাম্পু করার দিন আমার একদম ডেলিকার রুটিন, শ্যাম্পু করলে আমার এই রুটিনটাই হয়। তো এনিওয়েজ চলো আজকের দিনটাকে এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। স্নান করে বেরিয়েই ওয়েট মেশিন নিয়ে নিয়েছি, ওয়েটটা চেক করে দেখার জন্য যে একটু হলেও হেরফের হয়েছে কি হয়নি। তো এই দেখো, এটা আমার কারেন্ট ওয়েট। দুদিন আগেই আমি লাস্ট ওয়েট করেছিলাম, আর আজ আমার হচ্ছে এই ওয়েটটা, খানিক কমেছে। লাস্ট ওয়েট পরশু দিনকে করেছিলাম, সেদিন ছিল 52-75, আজ হচ্ছে 52-45, বেশ কিছুটা কমেছে। ব্যাস আমি এতেই খুশি। আর ওই ধরে নাও 30 গ্রাম 300 গ্রাম কি 200 গ্রাম মতন কমাতে হবে, তো তাহলেই ব্যাস হয়ে যাবে। মানে থেকে থেকেই ভুলভাল যে খাই, তার জন্য কত যে কষ্ট করতে হয় আমি জানি। নিজের মানে ভুলের জন্য এই ফলগুলো আমাকে দিতে হচ্ছে, মানে একটা ভুল করলে কতটা কষ্ট হয় সেটাই এখন আমি বুঝতে পারছি। কাল এতটাই রাত হয়ে গেছিলো যে আমার ভিডিওটা ফুল এডিট করা কমপ্লিট হয়নি, হাফ করে রেখে দিয়েছিলাম। এখন এটাকে নিয়ে বসেছি, যেইটুকুন অংশ আর বাকি আছে সেইটাকে এডিট করার জন্য এডিট করে তারপর এটাকে আপলোডে বসাবো। প্রায় হয়েই এসছে, জাস্ট আর একটুখানি বাকি আপলোড, মানে এডিট করে এটাকে আগে সেভ করব, দেন আপলোড করতে হবে। না, এখানে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, আর মা এখানে রান্না করছে, আর আমি এখানে বসে চা খাচ্ছি আর মায়ের সঙ্গে বকবক করছি। মাম জানো আমার কিন্তু ওজন কমেছে একটু। ইয়েস, সুখবর। সেই সুখবর উপলক্ষে মা আজকে কি বানাচ্ছ? ইয়েস, মা বলেছে আজকে ভাত খেতে, শনিবার দিনকে আবার ছিলা খেতে, না হলে আজকে আমার ছিলা খাবার ছিল। মা বললো ওইটা যখন একটু কমেইছে তো কি বলো, শোনাই যায় না ওইদিকে মুখ করে। হ্যাঁ, ওই কারণে মা বললো আজকে ভাত খেয়ে নে। আমার মায়ের কাছে এই যে আমি খাবার দাবার খাই, অন্য যে সমস্ত খাবার দাবার, মায়ের কথা অনুযায়ী আমি যাই খাই না কেন, যতক্ষণ না ভাত খাবো আমার নাকি পেট ভরে না। মানে কি জানি কি যুক্তি এটা, মানে যাই খাই না কেন, আমি স্যুপ খেয়ে নিচ্ছি, চিকেন স্যালাড খাচ্ছি, কি ধরো ডালিয়া খাচ্ছি, বা যেদিন করে আমি তো অফিসে তো স্মুদি নিয়ে যাই, যাই খাইয়ে নিই না কেন, সকালে ছিলা খাচ্ছি। মায়ের দাবি হচ্ছে ভাত না খেলে পেট মানুষের ভরে না। এটা যে কি অদ্ভুত যুক্তি ভগবান জানে। আমরা তো বাঙালি, তো মুখ দেখা যাচ্ছে না, মাঝে ভাতে বাঙালি কেন বলি, একটু বাঙালি তো ভাবি যে ভাতটা খেলে সেটা তুই এক মুঠ খা, এক বাটি খা, ওই জন্য ভাত একটু ভাত খেয়ে, ভাত না খেলে পেট মানে পেট ভরা হয় না, এই হচ্ছে অদ্ভুত যুক্তি। তো যাই হোক, আর মা বলে বেশি রোগা হলে শুকনো শুকনো লাগবে, তো সেই কারণে আজকের দিনটা স্কিপ করলাম। আজকে একটু ভাতই খাই, আবার শনিবার দিনকে ছিলা খাবো। মোটামুটি ওয়েটটা ঠিকঠাক জায়গায় চলেই এসেছে, মাঝখানে খুব বেড়ে গেছিলো, প্রায় 1.5 কেজির মতন। তো খুব অড লাগছিল, নিজেরই মনে হচ্ছিলো গালগুলো, হ্যাঁ গালগুলো ফোলা ফোলা লাগছিল, ভাল লাগছিল না দেখতে। তো ওই জন্য আবার একটু কষ্ট করলাম, দেন ঠিক আছে। এখন দেখতে দেখতে রেডি হওয়ার টাইম চলে এসছে, এখন হচ্ছে আমি রেডি হব। আর তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা যদি কেউ সাজেশন দিতে পারো তার জন্য, সেটা হচ্ছে এই কুর্তিটা। এটাও আমি নতুন কিনেছিলাম, দেখতেই পাচ্ছ, কিন্তু এটার সঙ্গে কি লেগিংস যাবে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আমার কাছে কোনো লেগিংস নেই এইটার কালারে। এবার এটা নতুন, এখনো পরা হয়নি, আর সেদিনকেই যাকে দিয়ে আমি অল্টার করাই সে অল্টার করে টোরে দিয়ে গেল।
মিডিয়াম কিনেছি তাও ঢিলে, আবার স্মল কিনছি সেটা টাইট, মানে আমার যে কী চেহারা আমি নিজেই জানি না। তো যাই হোক ওটা একটু অল্টার করে সে দিয়ে গেছে ঠিকই, কিন্তু এটা মা বললো পরে যা, আর আমার একটু টাইটও ফিল হচ্ছিলো, তো মা বললো আজকে আবার পরে যা, যদি না হয় আজ হয়তো তার আসার কথা আছে এই পিসির, তারপর তখন আমি ইয়ে করে নিতে পারবো। কিন্তু এখন আমি এটার সাথে কি পরবো, কি দিয়ে পরবো জানি না, দেখি কিছু যদি পাই তাহলে বা কিছুভাবে একটা ম্যানেজ করে আজকে যাই, তারপর দেখতে হবে দোকান থেকে কি কিনি না কিনে। আমি পুরো রেডি হয়ে গেছি, তো চলো। হ্যাঁ, ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড টাইট এই হাতগুলো, আমি পরতে পারলাম না, আর বাকিটা ঠিক ছিল, হাতগুলো এত টাইট আমি হাতটা এমনি করতে পারছি না, এত টাইট। তো এই কারণে চেঞ্জ করলাম। আজকে পিসি আসবে, পিসিকে দিয়ে তোমার হচ্ছে ওটাকে আবার অল্টার করাবো। কিছু জিনিস কিনেছি কালকে, যেগুলো সেগুলো একটু অল্টারেশনের আছে, তো যখন আসবে তখন দেবো। তো চলো বেরোই, আর তখন তোমাদেরকে ভাবছি ছোট্ট করে শেয়ার করে দেবো যে কী কিনেছি, কারণ আমার নিজেরই এত ভালো লেগেছে কিনে যে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো। কাকু আজকে যেতে পারবে না, তো অ্যাজ ইউজুয়াল নিচে নেমে দাঁড়িয়ে রয়েছি, এখনও রিক্সা পাইনি। আসছে, দেখো যা হবে তাতেই যাবো, কি করবো বলো। কাকু আজকে যেতে পারবে না, আজকে কাকু যেতে না, কাল থেকে ফাইনালি যেতে পারবে। তো আজকে দিনটা একটু ম্যানেজ করে নিই, কাকু বলেই দিয়েছে। দেখি কোথায় রিক্সা, ও হ্যাঁ আসছে। যাবে মাকে ফোন করে দেখাই যে আমার অফিসের বাইরের জলের অবস্থা। ই বাবা গো, এই 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 হারে যে বৃষ্টি হচ্ছে, মানুষে যাবে কি করে? ওই টোটোগুলো ভর্তি ভর্তি, টোটোগুলো আরে ও ভর্তি টোটো। এ বাবা, আমাকে আজকে সারাদিন এখানে থাকতে হলেও আমি যেতে পারবো না, পুরো টই টুম্বুর করছে, বাইকের চাকা হাফ হয়ে গেছে, কি অবস্থা। আজকে আমাকে অফিস থেকে আনতে মা এসেছে, কারণ একটু আগেই তোমাদেরকে দেখালাম রাস্তার অবস্থা কি, আর আজকে আমার রিক্সা কাকু আসবে না, তো আর আমার পক্ষে এই নোংরা জানে তাই বলছে নিয়ে আসা আমার পক্ষে ইম্পসিবল। রাস্তা আমি দেখাই, দেখো খালি বাস স্ট্যান্ড অব্দি তাই থাকে এখানের অবস্থা, দেখো জলের জল, আমি পুরো আমার অবস্থা দেখো সেইভাবে দেখি, পুরো জলের জল, তার মধ্যে এই ধারে কনস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো জলের গেছে খারাপ হয়ে নিশ্চয়ই। হ্যাঁ, কি অবস্থা দেখো, মানে বৃষ্টিটা আসার আর সময় পেল না। কোয়ালিটি আমাকে কতবার ফোন করছে, ঢুকে দেখছি হাফ তো ভিজেই গেছি রিক্সাতে এসেও, আর ওই একটু হলেও তো জল পেরাতে হয়েছে, দেখালাম তোমাদের। আমি ঢুকে আগে বাথরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে গা হাত পা ধুলে পরিষ্কার করে দেন ফ্রেশ হয়ে খাটে এসে বসেছি। এখন পেয়েছে প্রচণ্ড খিদে, মা গেছে আমার স্যুপটা রেডি হয়ে গেছে, জাস্ট নিয়ে আসতে। আর তোমাদের দেখাই আমাদের ফ্ল্যাটের তলায় জলটার কি অবস্থা, এখন তাও অনেকটা কমেছে কারণ বৃষ্টিটা একটু কমেছে, তো তোমাদেরকে একবার দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে মানে কি বিচ্ছিরি অবস্থা। দেখো গাছ টাছ আছে বলে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। দেখো খালি পুরো রাস্তা, হ্যাঁ ইভেন যত দূর দূরান্ত তাক তোমাদের চোখ যাবে ততটা এরকম জল, পুরো জলের জল। দাঁড়াও এই গাড়িটা আসছে, দেন তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো খালি অবস্থা, দেখেছো এই অবস্থা। তাও এখন জলের পরিমাণটা অনেক কমেছে, অনেক। জল তো জমে ঠিকই, কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে জলটা খুব তাড়াতাড়ি নেমে যায়। আমার অফিসের সামনে তোমাদের অবস্থা দেখালাম, ওখানে তো আরো করুণ দশা ওইখানটার, মানে কি বলবো আর। মানে বৃষ্টি হলে লোকের খুশি হয় ঠিকই, আমিও খুশি হই খুব, যেদিন করে কাকু না যায় আমি খুব চাপে পড়ে যাই। আর কাকুর আজকে একটা কাজ ছিল, কাকু এই কাজটা মানে আজকে আসবে না, এটা আমাকে প্রায় 3-4 দিন আগেই বলে রেখেছিল। তো সেইখানে কি করার আছে বলার, বৃষ্টিটা এলো এলো এমন টাইমে এলো, মানে একদম। তা একদিকে ভালো হয়েছে, কালকে মানে আমরা কালকে দোনোমনো করছিলাম কাল বেরোবো কি আজ বেরোবো, তো ভাগ্যিস কাল গেছি, ভাগ্যিস আজ যাইনি। আজ যদি সোদপুর যেতাম মানে একদম ভর পেটটা কেস খেতাম আমি আর মা, পুরো ভর পেটটা কেস খেতাম দুজন মিলে। কারণ কোথায় দাঁড়াতাম, মানে যেই টাইমে বৃষ্টিটা এসেছে কালকে ওই টাইমে ততক্ষণ আমরা আমাদের দোকানে আমরা ঘুরছি, মানে খুব খারাপ অবস্থা হয়ে যেত যদি কালকে বৃষ্টিটা হতো।
এত সুন্দর ওয়েদার, এতক্ষণ চুপচাপ শুয়েছিলাম, কিছুই করিনি। এখন যাবো গিয়ে ব্রাশ করব। মা আর আমি খেলাম, মানে আমি খেলাম তারপর মা খেলো, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে একটা ছোট্ট গন্ডগোল হয়ে গেল। সেটা কি, আমার কদিন বাদে হচ্ছে একটা অনুষ্ঠান আছে, তো সেখানে যাওয়ার আছে, ইনভিটেশন আছে। তার জন্য যে পিসি আমার অল্টার করে তার আজকে আসার কথা ছিল, কিন্তু এত এত জল জমেছে চারপাশে, বৃষ্টি হয়ে এখনও জল নামেনি। ঘড়ি প্রায় 10:30, ভাবো সেই 7টা নাগাদ বৃষ্টি হয়েছে, 10:30 বাজে, এখনও জল নামেনি, পুরো ভর্তি হয়ে রয়েছে। তো সে আজকে ওই কারণে আসতে পারলো না। আর এদিকে আমার 2-3 বাদেই ওটা লাগবে, আমি জানি না কবে অল্টার হবে, কিভাবে হবে, দেখা যাক, হয়তো কালকে সে আসবে, এসে অল্টার করবে। মা এদিকে বাসন মাছ, মা এখনো জল নামেনি জানো, ভর্তি জল হয়ে আছে। হ্যাঁ পুরো ভর্তি, হ্যাঁ ভর্তি হয়ে আছে পুরো, দেখলাম পুরো ওই ধার মোড় পর্যন্ত, এইদিকের ওই পর্যন্ত পুরো জলের জল। কাল সকালে হয়তো নেমে যাবে, হ্যাঁ কি জানি বাড়ি এসেছে মিস্ত্রি, বা কাল সকালে তুমি একবার ফোন করে নেবে। হ্যাঁ ওয়েদারটা এখন এত সুন্দর, এত ঠান্ডা, মনে হচ্ছে যেন প্রকৃতি ন্যাচারাল এসির কাজ করছে, কোনো রকম এসির প্রয়োজন হচ্ছে না, এসি একটুও চালাতে হচ্ছে না। ওয়েদার এত ঠান্ডা কি বলবো, ইভেন আমাকে চাদরও খুলতে হবে, চাদর নিয়ে শুতে হবে, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। কালকে রাতে ঘুমাতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, ঘুমাতেই লেট হয়ে গেছিলো, এডিট করে শুতে শুতে, তাও পুরোটা শেষ করতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো। আর সেইখানে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আমি, কারণ বৃষ্টি টিষ্টি ভিজে নিয়েছিলাম, মাথাটাও একটু ব্যথা ব্যথা করছে। এসে এবার শুয়েই পড়ি, ভিডিওটা এডিট করি, ভালো লাগছে না, পেছনে গান চালিয়েছি, জাস্ট ভিডিও করছি বলে গানটা অফ করেছি। আর মানে এক্ষুনি মা এসে ঘরটা অন্ধকারও করে দেবে, মানে সব মিলিয়ে একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছে, কারণ শুয়ে শুয়ে এখন গান শুনবো, ভিডিও এডিট করবো, ঠান্ডা ওয়েদার, ফাটাফাটি ঘুম হবে আজকে রাতে। তো চলো ভিডিওটা তাহলে আর এখানেই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই।